বিধি ব্যবস্থা করে উঠবে সেটা করে এমনকি ৩ জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। এবারে ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তো সেখানে যে চেতনা তৈরি হয়েছিল আমার মনে হয় এখন চেতনাই বৃথা। কেননা এই অভ্যুত্থান যখন হলো তখন জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় পতাকা কপালে বেঁধে লড়াইটা হলো, কিন্তু মুক্তির এই সংগ্রাম শেষে একটা আওয়াজ উঠলো যে ৭১-এর সঙ্গে ৭৭-কে মিলানো হলো। দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হলো, সংবিধান পরিবর্তনের কথা বলা হলো। তো এই যে আওয়াজগুলো উঠলো এবং এই আওয়াজগুলো যাদের মুখে তুলে দেওয়া হয়েছিল তারা কারা, আমি এর জন্য আন্দোলনকারী ছেলেদেরকে দায়ী করতে চাই না। তাদের মুখে এই আওয়াজগুলো যারা তুলে দিয়েছিল রাজনীতিক অঙ্গনে তারা, এবং তারাই একই সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কাজ করেন, গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সঙ্গে একই টেবিলে বসে আলাপ আলোচনা করছে। তো এই একই টেবিলে যদি আমরা মনে করি যে ৭১-এর পরাজিত শক্তি থাকে, একই টেবিলে যদি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না তারা, এবং গণতান্ত্রিক শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা একমত হবে, এমনটা আমরা কি করে আশা করতে পারি? বাস্তবে কিন্তু এটা সম্ভব না। অতএব সেই জায়গা থেকে আমাদের বিবেচনা করা দরকার যে এখানে বড় ধরনের ঘটনা এবং বড় ধরনের মিল কিংবা এটা হবে না। এখানে কমপক্ষে একটা নির্বাচনের বড় জোর, একটা নির্বাচনের পোস্টে যতটুকু সংস্কার সম্ভব ততটুকু হতে পারে, তার বাইরে এই নিজের কাছে বড় আশা করে লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছিল তারাই জাতিকে স্বপ্ন পূরণ করতে পারে নাই। অতএব আজকে যারা এসেছে এবং আন্দোলনকারীরাও ক্ষমতায় নেই, এটা একটা অন্তর্বর্তী সরকার। যেমনই করে এর আগে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, এমনই করে একটা সরকার। আমরা আমাদের অভিজ্ঞতা বলে যে যারাই ক্ষমতা আসে ক্ষমতা কেউ ছাড়তে চায় না। সেনাবাহিনী ক্ষমতা এসেছে, ছাড়তে চায়নি। রাজনৈতিক দল তারা নির্বাচিত হয়ে কিংবা অনির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে, তারা ছাড়তে চায় নাই। অতএব আজকে এনজিও নেতারা ক্ষমতা ছেড়ে দেবে এমনটা কিন্তু সহজ না। হ্যাঁ, আমি জানি যে এই সরকারের মধ্যে বেশ কিছু সুধী এবং বিজ্ঞ লোক আছেন, তারা হয়তো ক্ষমতা ছাড়তে চান, কিন্তু সরকারের ভিতর তো সরকার আছে, ঘরের মধ্যে ঘর আছে। তো এই সরকারের মধ্যে এমন কিছু কিছু লোক আছে যারা ক্ষমতা ছাড়তে চায় না, এবং এই যে জায়গাটা এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। রাজনৈতিক নেতারা যে এই ব্যাপারটা যদি তাদের কাছে স্পষ্ট না হয়, তারা যদি বিভ্রান্তি জালে আটকা থাকে তাহলে লাভ নেই। আমার কাছে মনে হয় যে এখানে কতগুলো বিষয় সমাধান হওয়া দরকার। এখানে রাজনীতি নেতাদের মধ্যে সমালোচনা থাকতে পারে, তাদের নিয়ে অনেক কথা